রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প। কারিগর ও শ্রমজীবীদের দক্ষতা ও আর্থিক উন্নয়নে এই প্রকল্প। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই যে পিএম বিশ্বকর্মা প্রকল্প কবে থেকে চালু হবে, কতটা প্রস্তুতি শুরু হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এমএসএমই দপ্তরের অতিরিক্ত সচিব তিনি এবং ডেভেলপমেন্ট কমিশনার মিস্টার রজনীশ তিনি এসেছিলেন এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে এবং খুব শীঘ্রই এই প্রকল্প চালু হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। রাজ্যের নতুন সরকার গঠনের পরে কেন্দ্র রাজ্যের সম্পর্কের অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের নতুন সমীকরণের আবহে এবার বাংলায় চালু হতে চলেছে কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের পক্ষ থেকে ঐতিহ্যবাহী কারিগরি ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়নের এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প কার্যকর করা হবে এমনটাই জানা যাচ্ছে। এর ফলে কম বেশি উপকৃত হবে প্রায় 8 লক্ষ কারিগর এবং তার সঙ্গে তাদের পরিবার, এবং এর বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যেই কিন্তু কথা হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, রাজ্যের ইতিমধ্যেই 7,79,000-এর বেশি কারিগর এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে। অর্থাৎ প্রকল্প পুরোপুরি চালু হলে এই সংখ্যা অনেক বেশি বাড়বে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। 2023 সালে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু হয়েছিল, যোজনা চালু করেছিলেন। আর প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী কারিগরিদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম কেনার আর্থিক সহায়তা, স্বল্প সুদের ঋণ এবং বাজারের সম্প্রসারণের সুযোগ দেওয়া হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে জেলা ও রাজ্য স্তরের মনিটরিং কমিটি গঠন করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের দাবি, বাংলার সমৃদ্ধ কারুশিল্প এবং ঐতিহ্যবাহী শিল্পকে অর্থনীতির মাথায় রেখেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পকে। ধন্যবাদ দেবাশিস।